নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকেরই সঙ্গে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। তোমরা দেখো, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, গ্রামীণ রোজগার সহায়ক যোজনার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামীণ যে সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতিগুলো রয়েছে সেখানেই কিন্তু এই নিয়োগটি হবে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যতগুলো শূন্যপদের ঘাটতি ছিল, প্রতিটা শূন্যপদের ঘাটতি পূরণ করবার জন্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অবশেষে নিয়োগ করবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি তোমার নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের গ্রাম পঞ্চায়েত সমিতির মধ্যে কাজ করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই হতে চলেছে। এখানে দেখো, প্রচুর সংখ্যক শূন্যপদে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগটি করানো হবে। 9440টির ওপর ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা গ্রামেরই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগ হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এখানে গ্রামীণ রোজগার সহায়ক পদ ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে। কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের নিজস্ব জেলা, নিজস্ব গ্রাম পঞ্চায়েতেই হবে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদনযোগ্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সব কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, একদম ভিডিওটা স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সময় মতো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে 2026 সালের মে মাসেই এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, একাধিক পোস্ট রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত ক্লার্ক থেকে শুরু করে রোজগার সহায়ক, এছাড়াও সুপারভাইজার, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 9440টির ওপরে ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করা যাবে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ব্লক এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে, ব্লক প্রোগ্রাম অফিসার যাকে বিপিও বলা হয়। এখানে দেখো, প্রত্যেকটা কিন্তু ভালো পোস্ট রয়েছে। তোমরা যে পোস্টের জন্য যোগ্য, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। এখানে দেখে নাও এবার এখানে কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ইউআর মানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ইএক্সএস প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে শূন্যপদ থাকছে। এবারে দেখো, এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এবার দেখো, এখানে আবেদন করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন।
এখানে আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার দেখো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিসি এর একটি সার্টিফিকেট থাকতে হবে। এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে আইটিআই অথবা এর সমতুল্য কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান প্রয়োজন হবে। এবার জেনে নেওয়া যাক প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য। এখানে দেখো, প্রত্যেক মাসের শুরুতে এখানে ৮,০০০ টাকা থেকে বেতন শুরু হচ্ছে। ৮,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য বেতন থাকছে। প্রথমে এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ হলেও পরবর্তীকালে কিন্তু তুমি তোমার কাজের সময়সীমাটা এক্সটেন্ড করতে পারবে। এখানে স্যালারি ডিপেন্ড করছে বিভিন্ন স্টেটের ওপর। বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন ধরনের স্যালারি থাকছে। কোনো কোনো স্টেটে আবার ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্যে স্যালারি থাকছে পার মান্থ। টিএ এবং ডিএ কিন্তু স্যালারির সঙ্গে অ্যাড হবে। এখানে প্রত্যেকটা ইনসেন্টিভও কিন্তু তোমাদের স্যালারির সাথে যুক্ত হবে এভরি মান্থ। জেনে নাও তোমরা কোন কোন স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, এই প্রত্যেকটা স্টেটেই কিন্তু নিয়োগ করানো হবে। তার জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ জেলার যে কোনো শহর, যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। নিজের জেলা, নিজের লোকালিটি, নিজের গ্রাম পঞ্চায়েতে তোমাদের জব পোস্টিং হবে। এবারে জেনে নেওয়া যাক এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে তোমাদের সকলের জন্য। এখানে সবার প্রথমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করবার পর তোমাদের যাদের আবেদনপত্র সিলেক্ট হবে, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার আছে তার ওপর ভিত্তি করেই কিন্তু আবেদনপত্র সিলেক্ট হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে রিটেন এক্সামের জন্য। তাহলে প্রত্যেককে কিন্তু রিটেন এক্সামের জন্য ডাকা হচ্ছে না। যাদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তাদেরই ডাকা হবে রিটেন এক্সামের জন্য। আর এখানে দেখো রিটেন এক্সামে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসছে রিটেন এক্সামে, জেনারেল নলেজ, ইংলিশ, রিজনিং এবং কম্পিউটার, এই 4টে বিষয় থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বই থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এখানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে দেখো, এখানে আধার কার্ড লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এখানে আবেদন করবার সময় পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে। অবশ্যই যেন সেই ফটোটা 6 মাসের পুরনো না হয়। কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। আবেদন করবার সময় অফিসিয়ালি সিগনেচার লাগবে অথবা তোমার থাম্ব ইমপ্রেশন লাগবে। রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই টাইমে ভেরিফিকেশান করা হবে। সঠিক তথ্য দিয়েই কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তারাই কিন্তু গ্রাম পঞ্চায়েতে চাকরিটা পেয়ে যাবে। এবার তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন প্রসেসটি জেনে নাও। তোমাদের সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানটা ভিজিট করতে হবে। তারপর দেখো গ্রাম রোজগার সেবক ভারতী 2026 অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। তারপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি লগ ইন করতে পারবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে সঠিকভাবে
আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। ফটো, সিগনেচার, রেলিভেন্ট সার্টিফিকেট যা যা প্রয়োজন সেগুলো স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এখানে একটি আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে, যেহেতু তোমাদের রিটেন এক্সাম হবে সেজন্য এখানে আবেদন মূল্যটা লাগবে। তারপর দেখো, আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সঙ্গে করে নিয়ে যাবে। এখানে 20 মে 2026 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 21শে জুন 2026 পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।